আর বাকিরা যারা বাড়ির কাজগুলা এখন ট্রাই করতেছে না, তারা যেটা করে তাদের একটা গল্প শোনায় আপনাদের। গল্পটা কি শুনছিলেন আগে? শোনেননি? যারা এখন বাড়ির কাজগুলো সঠিকভাবে করতেছে না, তারা যেটা করে, তারা হলো এখন আসতেছে, যাইতেছে, ক্লাস দেখতেছে, কাজ কিছু করতেছে না, কিন্তু যখন তাদের এক পর্যায়ে এটা তো এইভাবে চলতে তো এক পর্যায়ে শেষ হওয়ার পরে তারা যেটা করবে, তাদের অ্যাকাউন্ট খুলে দেওয়ার পরে হলো তারা অ্যাকাউন্ট খোলার 1 মাস 2 মাস যদি মোটামুটি অ্যাক্টিভ থাকে, যখন তারা কাজ পাবে প্রথম বাইরের মেসেজ পাওয়ার পরে, এই যে প্রথম মেসেজ যাওয়ার পরের থেকে স্যারের ফোন মেসেজ আর কল দেওয়া যে তারা শুরু করবে, মানে এমন দেখা গেছে আমার একদিনে 50টা 100টাও কল আছে একজন, মানে প্রতি মেসেজেই আমার কল দেওয়া লাগে। মানে সে তো কি বলবো এটা বুঝে না। আর দ্বিতীয় হলো ক্লায়েন্টজন তার কাছে স্যাম্পল চায়, তার কাছে স্যাম্পল থাকে না, সে তো কাজ প্র্যাকটিস করেনি, ঠিক না? তাইলে তার তখন যে অ্যাক্টিভিটিটা থাকে ফোন দেওয়ার জন্য আর দেওয়ার জন্য মাথাটা যতটা গরম থাকে, এই যে এখন যে তাকে যে কাজগুলো দেওয়া হলো তাদেরকে কাজ করার জন্য, প্র্যাকটিস করার জন্য, এখন যদি তাদের মাঝে এই পরিমাণ এর 10 ভাগের 1 ভাগ অ্যাক্টিভিটি থাকতো, তাহলে তারা খুব ভালো কাজটা শিখতে পারতো এবং বেনিফিট পাইতো, এবং এখন থেকেই জিনিসটা পরিপূর্ণ গুছায় সে একটা জায়গায় রেখে দিত শিট করে, যেন যখনই ক্লায়েন্ট চাইতো ক্লায়েন্টদেরকে শিটটা তৈরি করে খালি দিয়ে দিত। ঠিক আছে? তাহলে যারা আপনারা বাড়ির কাজ জমা দেননি, তারা এই বিষয়ের উপরে যখন আপনারা ক্লায়েন্ট পাওয়ার পরে যখন নক দিবেন, তখন ওই বাড়ির কাজটা স্যারের কাছ থেকে পাবেন না ডাইরেক্ট। বাড়ির কাজ তখন নিজে তৈরি করে ক্লায়েন্টদেরকে তখন স্যাম্পল দিতে হবে, নিজে করে। কি ঠিক আছে কিনা? এইটা সে না পারলে সে বাড়িতে টাকাটা কিনে দিব, বা যারা করছে তাদের কাছ থেকে কিনে নেবো। এই যে যারা করে রাখছে, না নিয়মটা এরকমই হওয়া উচিত, কিন্তু যারা করে রাখছে আমরাও দিব না, যারা করে রাখছে তার কাছ থেকে তারা কেমনে খাওয়া, তারা কি তার কাছ থেকে ফ্রিতে নিব, নাকি তারা কিছু খাওয়ায় নিব, নাকি টাকা দিয়ে নিব, তাদের তাইলে আপনারা এই ধরনের বিষয়গুলোর ক্ষেত্রে একটু সচেতন হবেন। হ্যাঁ, এগুলো করা যাবে না, আপনারা কাজগুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করেন। হ্যাঁ, প্র্যাকটিস না করলে আলটিমেট আগাইতে পারবেন না, সমস্যা হয়ে যাবে। আচ্ছা, আমরা কয়েকজনের কাছ থেকে কাজ জমা পেয়েছিলাম, দেখি তারা কী কী করছে। 1 চ্যানেল অডিট, এটা জানি কার? আচ্ছা, সমস্যা নেই, তারপর নতুন হিসেবে যেটা করছে আমরা দেখি। আচ্ছা আচ্ছা, আমরা বলছিলাম কিন্তু এই পাশে কাজের শেষে এই যে এই পাশে চিহ্ন দিয়ে নিজের নামটা লিখে দেওয়ার জন্য বলছিলাম। ABCD যা আছে নাম লিখে দিলে শীটটা তো এটা বোঝা যায়। হ্যাঁ, আচ্ছা, তাহলে এইখান থেকে দেখি কী কী দিছে। সে দিছে একটা চ্যানেল, ছবি দিছে। এখন এই আচ্ছা, নামটা উপরে আছে না, বাংলা টিউটোরিয়াল। এখানে সে বুঝাইছে তার লাইক এবং এটা ছোটো তো ভিউজ এবং সাবস্ক্রাইবার, এই দুটা বুঝাইছে না, যে তার লাইক কম, ভিউ কম, সাবস্ক্রাইবার কম। ঠিক আছে? আচ্ছা, এটা হলে একটা ছবি পাইলাম। আচ্ছা, নিচে দেখি নিচে কি আছে। নিচে আছে হলো তার নাম, তার প্রবলেম। আচ্ছা, SEO প্রবলেম। আচ্ছা, এখানে পাইলাম 0, 20-এর মধ্যে 0, তার কন্টেন্ট কারো কাছে সাজেশনে যায়নি। আচ্ছা, এটাই পাইলাম। আচ্ছা, এরপরে এখানে আরেকটা পাইলাম। এখানে যে এত হিজিবিজি করা লাগে না, গোল টোল দিয়া এত কিছু করা লাগে না। ঠিক আছে? আচ্ছা,
100-র মধ্যে সে 44 পাইছিল। আচ্ছা, এত হিজিবিজি করলে ক্লায়েন্ট কনফিউজ হয়ে যায় যে কোনটা দেখবে, কোনটা এটা হবে হবে আমি দেখা দিচ্ছি। আচ্ছা, তাহলে এইখানে কি করা যাবে না, বেশি হিজিবিজি করা যাবে না। বসেন। আচ্ছা, এরপরে চ্যানেল নাম্বার 2 থিঙ্ক স্মার্ট। থিঙ্ক স্মার্টের মধ্যেও পাইলাম। আচ্ছা, সাবস্ক্রাইবার, তারা কিন্তু সাবস্ক্রাইবার রেঞ্জ ভালো। আমি কিন্তু বলছিলাম যেগুলো সাবস্ক্রাইবার রেঞ্জ কত 5,000-এর নিচে ওইগুলোকে অডিট করতে হবে। আপনি 13,000 সাবস্ক্রাইবার দিচ্ছেন, সে ওই সার্ভিসে কনভিন্স হবে না, বা সে সার্ভিস নিবে কিন্তু আপনার মতো নর্মাল সেলারের কাছ থেকে সার্ভিস নেবে না, নতুন কারো কাছে সার্ভিস নেবে না। সে ফাইবার আপওয়ার্ক থেকে আরও হায়ার এক্সপার্ট যারা 500-1000 কাজ আগে করে রাখছে তাদের কাছ থেকে সার্ভিস নেবে, বুঝছেন? কিন্তু তাদের তো ফলো আপ করলে বেনিফিটটা কম। তাদের তো অলরেডি 12,000-13,000 সাবস্ক্রাইবার আছে, মোটামুটি তার ইউটিউব থেকে কিছু কিছু টাকা আসতেছে, সে ইনকাম করতেছে। সে হলো একটু প্রফেশনাল লোকদেরকে দিয়ে আরও অ্যাডভান্স সাজাবে, ঠিক আছে? এর জন্য আমাদেরকে টার্গেট করতে হয় হলো যারা নতুন, কিছু বুঝে না, তারা যেটা করবেন সে বুঝবো না, ঠিক আছে? সে যেটা বলতেছে এটাই কত ভালো হবে। তাইলে 5,000 নিচে যেগুলো আছে ওগুলো টার্গেট করবে। সেখানেও এটাই পাইলাম। এই যে এই চ্যানেলটা ঠিক আছে। এখন এই যে আমার একটা চ্যানেল, এই চ্যানেলটা কোন দেশের, এটা কান্ট্রিগুলো কি ইয়ে করতে পারছেন যে এটা কোন দেশে চ্যানেল দিয়েছিলেন? আমেরিকার। এটা কান্ট্রি ওয়াইজ টার্গেটটা করতে হবে। এটা মনে হয় আমেরিকার, 728, ঠিক আছে? এটা নিচেরটা কই, এই যে এটা কই শুনি, নাম তো দেন নাই, নাম দিলে আমরা সার্চ করে দেখতাম আসে কিনা। পিসি ড্রিম সলিউশন। আচ্ছা, দেখি সার্চ করে এটাকে বের করতে পারি কিনা। TSAGE নাকি TESAGE solution by Yukiko বড় নাম ব্যবহার করা যাবেই না। ব্র্যান্ড নেম এই যে পাইছি, গেলাম তার ভিডিওতে। আসার পরে প্রথম ভিডিও দিচ্ছে সে কয়দিন আগে, 12 দিন আগে। এখন এই চ্যানেলটা আমরা যে নিলাম, এই চ্যানেলটা কি বিষয়ের উপরে, মানে সে কন্টেন্টটা দিচ্ছে, আমি দেখা কি মনে হয়েছে এটা কি বিষয়ের কন্টেন্ট? হ্যাঁ, খাবার। এই যে চ্যানেলটা আবার খাবার, আর যে খাবার যে বললেন, একটা ভিডিও দেখে কোনোদিন চ্যানেলকে অনুমান করা যাবে না যে এটা খাবার। আপনার মিনিমাম প্রথম সারি, যেমন 4, 8, 12, 16, 20, লাস্ট 6 মাসের অ্যাক্টিভিটি দেখতে হবে। সে কী বিষয় আমার কাছে মনে হচ্ছে এটা কি এক ধরনের, মানে বাচ্চাদের কোনো একটা জিনিস নিয়ে সে, মানে বাচ্চাদের অ্যাক্টিভিটি বা এই ধরনের কিছু নিয়ে সে বানাচ্ছে বাচ্চাদের জন্য। যেমন এই যে এটা Day 3, Day 4, Day 5, ঠিক আছে? তাহলে আমরা প্রথম ভিডিওটা ওপেন করি। এই আসছে না, এই যে আসছে ওভারভিউ থেকে
আচ্ছা, এখন এই চ্যানেলে অনেক সময় আছে কি নতুন চ্যানেলের ক্ষেত্রে যেটা হয়, নতুন চ্যানেলের ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণ হিস্টোরি থাকে না। হিস্টোরি বুঝেন? হিস্টোরি মানে ডাটা থাকেই না। এই জন্য এই সফটওয়্যারগুলা এই ডাটাটাকে মানে স্কোরটা কত এটা ট্র্যাক করতে পারে না। অনেক এখন চ্যানেল থাকে অ্যাক্টিভিটি কম, ভিউ কম, এই যে 12 দিনে 11 জন দেখছে মানে, ঠিক আছে। তাহলে আপনি এখান থেকে যেটা করতে হবে, এই যে সফটওয়্যারটা আছে না, এই যে এইটা যে ডাটা দিছে না 10, তাহলে ধরতে হবে তার 100-এর মধ্যে স্কোর 10, মানে একটা না দিলে তো আরেকটা দিছে, তাইলে আমরা পরেরটা থেকে যেটা পাইছি ওইটাকেই তার স্কোর ধরতে হবে। সে 100-এর মধ্যে তার স্কোর 10, ঠিক আছে। তাইলে এই জায়গার হলো স্কোরটা নিতে হবে, স্কোর হিসেবে এইটা কাউন্ট করতে হবে, ঠিক আছে। আর আপনারা এই যে এইটা এই যে এরকম বাসানো সহ স্ক্রিনশট নিতে পারছিলেন, আমরা যেখানে সমস্যা ফেস করছিলাম, এই যে এরকম এটা সহ স্ক্রিনশট বাসানো থাকবে। উপরটা মানে উপরটা দিলে এটা কি হয়, এটা থাকে অনেক সময়, এই যেমন এটা ক্লিক দিলে এটা জায়গা থাকে না। হ্যাঁ, এটা করার জন্য আমাদের কিবোর্ডে হ্যাঁ এক্সটেনশন অথবা এই যে কিবোর্ডের প্রিন্ট স্ক্রিন আছে না, প্রিন্ট স্ক্রিন, এই যে প্রিন্ট এসআরসি কিবোর্ডের উপরে যে থাকে, উপরে 3টার মধ্যে চিনে না, এই যে এটা প্রিন্ট এসআরসি যে উপর থেকে বা এই যে এরকম আপনি কত স্ক্রিনশট নেবেন, এই যে এটাকে করা যাবে মার্ক করে, তাহলে এটা থাকা অবস্থায় মার্ক করলে ঠিক দিলে স্ক্রিনশট হয়ে গেছে। কিন্তু পরে আবার কী করতে হবে, তাহলে এটাকে ওই কোনো একটা সফটওয়্যারে নিয়ে মার্ক করে দিতে হবে, ক্যানভাতে বেড়াতে নিয়ে একটু লিখে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা একজনটা দেখে কিছু সমস্যা পাইলাম এবং এটার সমাধানও পাইলাম, তারটা শেষ। পরে দেখি আরেকজন কী করছে। ইসলামিক কারেরা আমরা কিন্তু বলছিলাম বাংলা কন্টেন্ট নিয়ে কাজ করা যাবে না, আপনাদেরকে ইংলিশ কন্টেন্টের করতে বলছিলাম, ঠিক আছে। এটা বাংলাদেশি যারা, তারা তো আপনাকে কাজ দিবে না বা কিছুই করবে না, তাদের জেনারেট করলে কোনো লাভ নাই, ঠিক আছে। আচ্ছা, সে কী করছে 100-এর মধ্যে 0, এবং এই ছবিগুলো একদম ঝাপসা, ছবিগুলো একটু পরিষ্কার রাখার চেষ্টা করবেন, বোঝা যায় না। একটা হিজিবিজি লাগতেছে আমার কাছে, আমি বেশি বুঝি না, ঠিক আছে। আচ্ছা, এই জায়গাটা ক্লিয়ার হয়েছে, ভিউ কম, এসইও স্কোর নাই, লাইক নাই, এবং তার এই সমস্যাগুলো এবং ট্যাগ নাই, ঠিক আছে। এই পেজটা ঠিক আছে, ছবিগুলো এরকম ক্লিয়ার হলে ভালো, ঠিক আছে। এবং আপনি কোন পয়েন্টে কী বিষয় নিয়ে এখানে কী বিষয় দেখাইছেন এটার উপরে, এইটার সম্পর্কে উপরে একটা ব্রিফ থাকলে ভালো, 1 লাইন বা 2 লাইন, যে আমি এখানে আপনার এই সমস্যাগুলো হাইলাইট করছি, পেজের শিটের ইউআরএল বলতে এটা আমরা দুইভাবে দিতে পারি। আমরা দেবো কী বলে, ইউআরএলও দেবো, মানে এই শিটটাও দেবো, পাশাপাশি যে ছবিগুলো আছে ছবিগুলো 1-to-1 দেবো। ছবিগুলো বলতে কি, আপনার অনেক সময় যদি আমরা শুধু শিট দিই, বাইরেরা ওই শিটে ক্লিক করে না মেল দিলে, এই জন্য আমরা কী করি, ইমেলের মাঝখানে তার মূল যে সমস্যাটা, এই সমস্যাটা হলো ইমেলে যখন পাঠাই তখন ইমেলের এই যখন আমরা এই যে নিচে লিখি না ডেসক্রিপশন, ওই ডেসক্রিপশনের ভিতরে ছবি বসায় না, যেন ইমেল ওপেন না করলেও সেই জন্য ইমেলটা মাত্র মানে ইমেলের ভিতরে ঢুকে নাই, বাহির থেকে যেন তার সমস্যাগুলো সে এক নজর দেখতে পারে। পর ওইখান থেকে দেখে সে যদি ইন্টারেস্ট হয় তাইলে গিয়ে ফুল মেলের ভিতরে সে, ঠিক আছে। এই জন্য এটা দেখতে এখন সেটা এটা মোটামুটি হয়েছে। হ্যাঁ, আপনি হলো তাদেরকে ওইটা ফলো করবেন, তারা কী কী করছে আর আপনার কী কী বাধা আছে। একটা পাইলাম, এটা মোটামুটি চলে। আচ্ছা, অডিট রিপোর্ট, এখানে চ্যানেল নেম, সাবস্ক্রাইবার, ভিডিও। আচ্ছা, এটা মনে হয় স্ক্রিনশট ছবিটাকে বেশি বড় করে নিচ্ছে না, বড় করে বড় করে নিচ্ছে।
বড় করে নেওয়াতে যেটা হয়েছে মানে সমস্যাগুলো ছোট হয়ে গেছে। আপনার ফুল স্ক্রিন নেওয়ার দরকার নেই, আপনি আপনি মানে এই জায়গাটায় মানে সমস্যার জায়গাটাই বড় করে নেবেন। এবং যেন এবং এই যে যখন আমরা স্ক্রিনশটটা এখান থেকে নেই, যখন আমরা এখান থেকে স্ক্রিনশট নিব তখন কিন্তু যে উপরে এই চ্যানেলের পাওয়া যায়, নামটা এগুলো পাওয়া যায়, ঠিক আছে। এখানে অপশন ছিল এগুলো বন্ধ করা, আমরা দেখাইছিলাম বন্ধ করে দিলে একবারে বন্ধ হয়ে যাবে। এটা এই যে ঘর ঘর করে বন্ধ করা যায়, ট্যাগের ঘর, এই ঘর, এই ঘর বন্ধ করে পরে নিলে ভালো। আচ্ছা, তাহলে আপনি এটার মানে হলো যে এখানে মূল যে সমস্যাটা আছে না, সমস্যার জন্য বড় করে দেখেন, আর আদার্স কিছু দেখানোর দরকার নেই। কারণ এই যে এখানে সমস্যার জন্য বড় করে দেখেন, ছবিটা স্ক্রিনশটটা এমনভাবে নিতে হবে। মোটামুটি ঠিক আছে, জাস্ট এইটুকু আপডেট করলেই হবে। আচ্ছা, এরপরে এইখানে শুধুমাত্র এটা কার, আচ্ছা এখানে শুধুমাত্র তার মূল স্কোরটা দেখাচ্ছে 16.3, কিন্তু 16.3-এর কোন কোন জায়গায় তার ইয়াটা আছে, ওই যে নিচের চারটা, ওইটা নিচে। এই যে এইটার ডিটেলসটা কই, এই যে 29.4 এটা সে কোন কোন জায়গায় পাইছে, এটার ডিটেলসটা লাগবে। সেটআপ তো নাই। আচ্ছা, তো মানে কোন চ্যানেল আছে ওই চ্যানেল মনে একটা ই করে 5টা কিংবা 6টা ই করা যায় কোথায়, মানে একটা চ্যানেলে বুঝতে মতো আছে, মানে এটা অন্য চ্যানেলে। আচ্ছা, সমস্যা নাই। এই রিপোর্টটা তৈরির জন্য আমরা আরও ডিটেলস কিছু দিব না, যেন রিপোর্টটা আরও সাজায় গুছায় সবাই তৈরি করতে পারেন। হ্যাঁ, কিছু রিসোর্স দিব না, এখান থেকে একটু এগুলো সম্পর্কে একটু গাড়াগাড়ি করলে এখান থেকে আরও ডিটেলস সাজায় গুছায় বের করতে। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা বুঝলাম যে তারা কিছু চেষ্টা করছে, তারপর নতুন হিসাবে যেটুকু তারা গুছায় করতে পারছে মোটামুটি ভালো হয়েছে, ঠিক আছে। তারপরেও যদি তাদেরকে আরও কিছু রিসোর্স দেওয়া হয় তারা আরও ভালো গুছায় এটা জীবনটা তৈরি করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে আমাদের ছিল হলো আমরা আজকে দেখব গত ক্লাসে আমরা দেখছিলাম কিভাবে শুধু আমরা একটা ভিডিও আপলোড করতে পারি কোনো ছাড়া। ওই যে প্রথম দিন মনে আছে যে আমরা কোনো জাস্ট ভিডিওর নামটা লিখি, ধরেন আমি একটা ভিডিও আপলোড করতেছি কীভাবে ইউটিউব চ্যানেল তৈরি করতে, তাইলে শুধুমাত্র আমরা ভিডিওটা আপলোড দিয়েছিলাম কীভাবে চ্যানেল তৈরি করতে হয়, এক লাইন লিখে প্রত্যেকটা ফর্ম ফিল আপ করে খালি আপলোড করতে, ঠিক না। আজকে আমরা চেষ্টা করব ওই যে আমাদের যে পেজগুলো ছিল এই পেজগুলো কীভাবে আমরা সঠিকভাবে ফিল আপ করতে পারি, যেন আমার ভিডিওটা যে কেউ সার্চ করলে কোনো না কোনো একটা পেজে থাকে ওই কিওয়ার্ডে, ঠিক আছে। এই পুরো কাজটাকে বলা হবে হলো ইউটিউব ভিডিও এসইও। কীভাবে একটা ভিডিওতে পরিপূর্ণ এসইও করলে মানুষ সার্চ করলে তার সামনে যাবে, ঠিক আছে। এই কাজটা করার জন্য আমরা কিছু সফটওয়্যার বা টুলস ব্যবহার করে থাকি। এর মধ্যে যেহেতু আমাদের এসইওর মূল কাজটা হয়ে থাকে হলো কন্টেন্টের উপর, অর্গ্যানিক এসইওর মূল কাজটা হবে হলো কন্টেন্ট। কন্টেন্ট মানে লেখা, কন্টেন্ট মানে ছবি, কন্টেন্ট মানে ভিডিও, ঠিক আছে। তাইলে লেখার জন্য আমরা সবাইকে পরামর্শ দিয়ে থাকি চ্যাট জিপিটি ব্যবহার করার জন্য। কি চ্যাট জিপিটি আমরা কী করছিলাম, আপনারা হয়তো সবাই চ্যাট জিপিটির সাথে অভ্যস্ত আছেন, চ্যাট জিপিটি কীভাবে ব্যবহার করতে হয় সবাই অভ্যস্ত আছেন। তারপরেও আমরা গুগলে এসে চ্যাট জিপিটি সার্চ করলে প্রথম যে এটা আছে ইন্ট্রোডিউসিং চ্যাট জিপিটি, এইখানে ক্লিক দিলে আমরা এখানে প্রায় চ্যাট জিপিটি, এখানে গেলে এই যে আমার প্রশ্নটা আমি এখানে লিখতে পারি, এবিসিডি যা লেখা এই যে এখানে সেন্ড করলে এই যে সে আমাকে এভাবে লিখে দেবে।
ঠিক আছে? তাহলে আমরা এখানে এখন কী করবো, কন্টেন্ট আপলোড করব। আমরা কন্টেন্টে ক্লিক দিলাম এবং এখান থেকে ক্রিয়েট, এই যে ক্যামেরার মতো অপশন আছে ক্রিয়েট, ক্লিক দেওয়ার পরে আপলোড ভিডিও, আপলোড ভিডিও। এরপরে এখান থেকে সিলেক্ট ফাইল, এখান থেকে আমরা হলো এটা দিলাম, কারণ আমার ভিডিও এটা ক্লাস 15 ইনস্টাগ্রাম কন্টেন্ট আইডিয়া ওপেন। আমাদের ভিডিওটা কি হচ্ছে, এই যে আপলোডিং পার্সেল, এটা 100% হয়ে এখানে আপলোড হবে। আচ্ছা, তাহলে আমাদের এখানে এটার টপিক ছিল ইনস্টাগ্রাম কন্টেন্ট আইডিয়া, ঠিক আছে? তাইলে আমরা এইটার উপরে এটাকে আমরা কপি করে নিলাম, মানে এটা হলো আমাদের ভিডিওর মেইন বিষয়। আমরা এই বিষয়ের উপর বেস করে হলো ফুল ভিডিওটাকে এসইও অপটিমাইজ করব, ঠিক আছে? আচ্ছা, আমরা এখানে আমাদের প্রথম পার্ট কি, আমাদের প্রথম পার্ট হলো টাইটেল। ডিটেলসের আমাদের 4টা অপশন, ডিটেলস, ভিডিও এলিমেন্ট, টেক এবং ভিজিবিলিটি। এবং এইখানে হলো এই যে আমাদের খাতা, আমার এই যে মোট নাম্বার 50, এখানে আছে কত 0। তাহলে আমার হলো এখন এই খাতা ফিল আপ করতে হবে, ঠিক আছে? প্রথম অপশন আমাদের টাইটেল। টাইটেলের মধ্যে টাইটেলের যেটা প্রথম মনে রাখতে হবে, এটা হলো টাইটেলে আমাদের 100 ওয়ার্ড বা 100 ক্যারেক্টার, ওয়ার্ড ক্যারেক্টার 100 ক্যারেক্টার হলো লিমিট, মানে 100-এর বেশি আমাদের লেখা যাবে। তাহলে এর ভিতরে আমাদেরকে হলো একটা ইউ নিড ইয়োর ভিডিও নিডের টাইটেল, আমরা একটা টাইটেল দিই। এটা হলো আপডেট চলছে, আমরা আপডেট করবো না, আমরা হলো এখান থেকে টাইটেলটা নিই, এখান থেকে আমরা লিখব রাইটে ভিডিও টাইটেল। আমাদের টপিক কি, ইনস্টাগ্রাম কন্টেন্ট আইডিয়া, ঠিক আছে? ইনস্টাগ্রাম কন্টেন্ট আইডিয়া। আচ্ছা, এটা লিখে আমি হলো এখানে সার্চ করি, এই যে এখানে কি আছে, এখানে সার্চ করি, দেখি তারা কি দেয়। 50 ইনস্টাগ্রাম কন্টেন্ট আইডিয়া টু বুস্ট এঙ্গেজমেন্ট ইন 2024, এবং একটা দাঁড়িয়ে দিয়ে ক্রিয়েট পোস্ট আইডিয়া ফর গ্রোথ। তারা হলে এখানে একটা লিখে দিচ্ছে। এখন আমরা যেটা করতে পারি, আমাদের কাছে তো 50 নাই, আমরা কি এই ভিডিওর মধ্যে 50টা জিনিস দেখাবো? দেখাবো না। তাই আমি যেটা করতে পারি, তার কাছ থেকে আমি এটাই নিব, কিন্তু এইখান থেকে 50টা কেটে দেবো, যেহেতু আমি 50টা দেখাইনি, ঠিক আছে? তাহলে আমরা পরে এখান থেকে কপি করলাম, মানে তার কাছ থেকে চ্যাটজিপিটি যেটা করবে, সে তো একটা রোবট, সে তার মতো করে যে কোনো একটা কিছু লিখে দেবে, ঠিক আছে? এইখান থেকে আপনার যেটা করতে হবে, আপনার এখান থেকে আপনার ওই কথাটা পরে বুঝতে হবে যে এর মধ্যে কতটুকু জিনিস আপনার নিজের প্রয়োজন আর কতটুকু আপনার প্রয়োজন নেই। যেটুকু আপনার দরকার নেই এটুকু করতে হবে, সামনে থেকে কাটতে হবে, পিছন থেকে কাটতে হবে, মাঝখান থেকে কাটতে হবে, নতুন কিছু যোগ করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা হলো আপাতত এটা কপি করলাম, যে এখান থেকে কপিতে ক্লিক দিলে এখানে সেই যেটুকু লিখে দিচ্ছে না, এই পুরোটা কপি হয়েছে। আমরা এখানে না টাইটেলের ঘরে আমরা ব্যবহার করি। আমরা এখানে দিলাম, দেওয়ার পরে প্রথম বলছিলাম 50টা আমরা রাখবো না,
আমরা ওই কন্টেন্টটা যখন আনলাম তখন আমাদের কাছে এখানে ওয়ার্ড হলো কয়টা 84 ওয়ার্ড কটা হয়েছে 84টা আমরা পাইছি ইনস্টাগ্রাম কন্টেন্ট আইডিয়া টু বুস্ট এঙ্গেজমেন্ট ইন 2024 আমরা ক্রিয়েট পোস্ট আইডিয়া ফর গ্রোথ আমরা লাস্ট আর্টিকেল অন ইনস্টাগ্রাম আমাদের প্ল্যাটফর্মের নামটা আমি এখানে লিখে দিলাম। ঠিক আছে, তাহলে আমাদের টাইটেলের মধ্যে আমরা 2টা পয়েন্টকে হাইলাইট করলাম, প্রথমে একটা এবং দ্বিতীয় আরেকটা। ঠিক আছে, তাহলে আমার টাইটেলটা এখন মোটামুটি একটা ইয়াতে হলে যেতে অনেক গ্রিন আছে, টাইটেলটা ভালো অবস্থানে আছে। এরপর আমরা এই টাইটেলটাকেই এখন এই টাইটেলটাই আমরা কপি করব। একটা ভিডিওর সর্বপ্রথম ভিডিও তৈরি হয় কি টাইটেল, আমরা বলছিলাম টাইটেল এবং হলো ভিডিও ইজ টু লং, আমাদের কী করতে হবে আরও শর্ট ভিডিও দিতে হবে। আমরা কিন্তু ওই দিন আমাদেরকে শর্ট ভিডিও করার জন্য না এটা 5 মিনিট করে এখানে আরো বলো করতে গেলে তো ফোন নাম্বার লাগবে, আমাদের ফোন নাম্বার আবার অ্যাভেলেবেল নেই 43 মিনিট। আচ্ছা, আমরা একটা শর্ট ভিডিও কোনোভাবে দেখে এখানে আনি। শর্ট ভিডিও সাগর টাকার থেকে ডাউনলোড দিলাম। তাহলে আমরা কিন্তু বলছিলাম যে ভিডিও লংটা বেশি বড় করা যাবে না, তাহলে যে আমাদের লং ভিডিও হওয়ার কারণে কি হচ্ছে না, এই যে ভিডিও আপলোড হচ্ছে না। এই ভিডিওর ইয়া কম হইলেও কিন্তু এমবি অনেক 143 এমবি নিচ্ছে। ধরেন আবার তো কল্পনা করি আমাদের এটাই হলো কন্টেন্ট, হ্যাঁ এরপরে আরেকটা জিনিস দেখবেন, এটা হলো তার এই যে আমরা যে সফটওয়্যারটা ব্যবহার করতেছিলাম না ভিআইডি আইকিউ ভিশন ফর ইউটিউব, এই সফটওয়্যার থেকে তারা আমাদেরকে, আমি তো একটা ইয়া দিছি কি বলে একটা টাইটেল দিছি, কিন্তু এই সফটওয়্যার থেকেও আমাদেরকে আরও কিছু টাইটেল সাজেশন করতেছে। দেখছেন এই যে ইনস্টাগ্রাম গ্রোথ হ্যাক, বেস্ট ইনস্টাগ্রাম এঙ্গেজমেন্ট অভিনয়। তাইলে আমরা এখান থেকে আমরা নিব না, কারণ এখান থেকে যদি আমরা নিই তাহলে কি হচ্ছে না, মানে আমার যে টপিক এই টপিক ওয়াইজ তারা ম্যাচ করে দিতে পারবে না, ঠিক না? এই যে ভিডিওটা যখন আপলোড হবে ভিডিওর প্রিভিউটা এখানে দেখতে পাবেন, প্রিভিউ, ঠিক আছে? তাহলে আমাদের টাইটেলের পার্ট শেষ। আমরা যেটুকু এখানে টাইটেল হিসাবে পাইছি এইটুকুকে আমরা কী করবো বলছিলাম, কপি করে এই যে আমাদের দ্বিতীয় পার্ট হলো ডেসক্রিপশনের প্রথমে এটাকে দেব। এতে যেটা হইল আমরা পাইছিলাম ট্রিপল কিওয়ার্ড, ওই যে প্রথম 50-এর মধ্যে একটা অপশন ছিল ট্রিপল কিওয়ার্ড। আপনার মেইন যে কিওয়ার্ড এটা 3 জায়গায় থাকতে হবে, টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ। এটাকে বলা হয় ট্রিপল কিওয়ার্ড, একটা কিওয়ার্ড 3 জায়গায় থাকতে হবে, ঠিক আছে? এই জন্য আমরা হুবহুবই এখানে দিয়ে দিলাম। এখন আমার পরবর্তী যে কাজগুলো হবে সব কাজ হবে এই টাইটেলের উপর বেস করে, ঠিক আছে? এই টাইটেলকে নিয়ে হলো আমাদের সব কাজ হবে। তাহলে আমরা এটাকে কপি করলাম, করে টাইটেলটা এখানে পেস্ট করলাম চ্যাটজিপিটির মধ্যে, এবং এখান থেকে উপর থেকে এইটুকুকে নিলাম, নিয়ে
তাহলে একটু সামনে দিলাম। আচ্ছা দেখেন, এখানে আমাদের আগে ছিল টাইটেল, আমরা এখন টাইটেল কেটে এখানে দেব হলো ডেসক্রিপশন। ওকে, একদম রাইটে এসইও অপটিমাইজ ইউটিউব ভিডিও ডেসক্রিপশন, কোন টপিকে, যেই টপিকে আমার টাইটেলটা হয়েছে, ঠিক আছে। এরপরে আমরা আবার তীরে ক্লিক দেখি এখন সে কী দেয়। দেখেন তারাও কিন্তু এই যে ডেসক্রিপশনের প্রথম লাইন কিন্তু তারা টাইটেলটাকে রাখে, ঠিক আছে। তারপরে আমরা এটাকে কপি করে নেব, ডেসক্রিপশনে এখানে এসে পেস্ট করে দেব। এখন এই ডেসক্রিপশনের ভিতরে এরকম অনেক ওয়ার্ড আছে যেটা আপনার ভিডিওর সাথে যাবে না, তাহলে ডেসক্রিপশনটা পোস্ট করার আগে অবশ্যই আপনাকে কী করতে হবে, চেক করে নিতে হবে যে এখানে এরকম কোনো ওয়ার্ড আছে কিনা। এই যে উইল শেয়ার 50 প্রবেন ইনস্টাগ্রাম পোস্ট আইডিয়া, উইল শেয়ার এই 50 প্রবেন এটা কেটে দেবেন ইনস্টাগ্রাম পোস্ট আইডিয়া, ঠিক আছে। আচ্ছা এখন এইখানে এই ডেসক্রিপশনের নিচে আরও কিছু সেকশন হয়। আপনি যখন আপনার কম্পিটিটর অ্যানালাইসিস করবেন তখন তাদের ডেসক্রিপশনগুলো যখন আমরা চেক দিব তখন দেখবো তারা ডেসক্রিপশনের নিচে আরও কিছু অপশন যোগ করে, এটা হলো কন্ট্যাক্ট। মানে ডেসক্রিপশনের নিচে কীভাবে এই ভিডিও দেখার পরে যারা মোটিভেট হবে তারা এই চ্যানেলের লোকের সাথে কেমন যোগাযোগ করবে, কন্ট্যাক্ট আছে। কন্ট্যাক্ট আছে আমরা কী কী রাখতে পারি, যারা ইউটিউবে কাজ করে তারা কিন্তু চায় যে তাদের ইউটিউবে যেই অডিয়েন্সগুলো আছে, দর্শকগুলো আছে, ওগুলো তো আছে, এবং ফেসবুক থেকেও যেন নতুন যারা আছে তারাও যেন তারা ইউটিউবে আসে, এবং যারা ইউটিউবে তারা যেন তাদের ফেসবুকে যায়। এই জন্য কন্ট্যাক্ট অপশনে মানুষ মেইনলি ব্যবহার করে হলো এই চ্যানেল রিলেটেড ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ। ফেসবুক পেজের মধ্যে কী হয়, আর এই মানুষগুলোকে ফেসবুকে নিয়ে যায়, তারা ফেসবুকে দেখে, তার ফেসবুক থেকে ইনকাম হয়, আবার তাদের মধ্যে কেউ ইউটিউবে দেখে, তার ইউটিউব থেকেও ইনকাম হয়। আর মানুষদেরকে অ্যাক্টিভ রাখার জন্য, এই যে মানুষ ফেসবুকে ভিডিও দেখতেছে, মানুষ ইউটিউবে ভিডিও দেখতেছে, দেখার পরে কার কোন জায়গায় সমস্যা হচ্ছে, তার বুঝতে সমস্যা হচ্ছে এবং এই জিনিসটা তার প্রয়োজন, সেই জন্য ওপেনলি তার মতামত প্রকাশ করতে পারে। এই জন্য তার এই ফেসবুক এবং ইউটিউবের উপর বেস করে একটা গ্রুপ তৈরি করা হয়, যারা মানুষ এখানে তার সমস্যাগুলো শেয়ার করতে পারে। তাই না আমরা কন্ট্যাক্টের ভিতরে ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ এগুলো রাখবো, ঠিক আছে। আমরা এখানে কন্ট্যাক্ট বানাই। এরপর একটা ইম্পর্টেন্ট হলো ওয়েবসাইট। চেষ্টা করবেন এখানে ওয়েবসাইট রাখার জন্য। অনেকে পছন্দ করে ইমেল, এবং চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার রাখার জন্য। এই কয়েকটা ধাপে হলো, তার সাথে চেষ্টা করবেন কানেক্ট হওয়ার জন্য। যদি ফরেন ক্লায়েন্ট বা আপনি যদি বিদেশি কাজ করে থাকেন তাহলে ক্লায়েন্টের ক্ষেত্রে এখানে ইনস্টাগ্রাম রাখার চেষ্টা করবেন। তাহলে আমাদের এই কয়টা অপশন রাখলে হবে। আচ্ছা, এই কন্ট্যাক্টটা আমরা যেটা করবো, আমরা একটু এখান থেকে একটু সিস্টেম করে করে নেব। এটাকে কাট করে হ্যাশট্যাগটা থাকবে আমার সবার নিচে। আচ্ছা, আর এটাকে আমরা কেটে দেবো, দরকার নেই। আর হ্যাশট্যাগুলোকে আমরা চেষ্টা করবো এভাবে সিরিয়াল করে দেওয়ার জন্য।
এইখানে আপনি দেখবেন আরেকটা জিনিস, যেটা হলো এই ভিডিওটা যেন অন্য কেউ নিতে না পারে, এই জন্য ভিডিওর নিচে অনেকে আছে ডিসক্লাইমার সেট করে। ডিসক্লাইমার মানে ভিডিওটা যেন অন্য কেউ, যদি আপনি এখানে ওয়ার্নিং দিয়ে দিলেন ভিডিওর নিচে যে যদি কেউ আমার ভিডিওটা আপনার নিয়ে ব্যবহার করেন তাহলে আমি আপনার বিরুদ্ধে কপিরাইট আইনে ব্যবস্থা নিই। এটা বলে ভাই ডিসক্লাইমার, ঠিক আছে? এই জন্য যখন আপনি এগুলো কমপ্লিট অ্যানালাইসিস করবেন, আপনার যে চ্যানেল, এই চ্যানেলের মতো আরও 50টা চ্যানেলের ডেসক্রিপশন যখন আপনি দেখবেন, তখন আপনার এই সম্পর্কে পরিষ্কার ধারণা পাবে যে তারা এগুলো দিছে, আমার চ্যানেলের নিচে আমাকে এগুলো দিতে হবে, ঠিক আছে? তাহলে ওইখান থেকে নিয়ে আপনি ধরেন এখন একটা চ্যানেল থেকে আপনি ধরেন এই পুরাটাই আপনি নিছেন, মানে এই যে যেটা দেখলাম না, এটাই পুরোটা কপি করে নিয়েছেন এক চ্যানেল থেকে, কিন্তু আপনি আপনার চ্যানেলে এটাকে না হুবহুব দিতে পারবেন, একটু এডিটও না, এটা পুরোটাই চেঞ্জ করতে হবে। এখানে এসে চ্যাটজিপিটির মধ্যে লিখতে হবে রিরাইট লেখার পরে এরপরে ওই শব্দ এখানে পেস্ট করে, যা লেখছেন শব্দে পেস্ট করে আনছেন তার কাছ থেকে, কিন্তু এখানে না যদি আমরা রিরাইটে দিলাম তখন এই যে এখান থেকে সেন্ড দিলে সে এই জিনিসটাকে অন্যভাবে লিখে দেবে। এই দেখেন সিস্টেম ঘুরাই দিচ্ছে, আমি চাইছি যে আমাকে একটু রিয়েট করে দাও, সে দেখেন রিয়েট করে আবার পয়েন্ট করে দিচ্ছে, ঠিক আছে? এখন আপনি এটা কপি করে ব্যবহার তাহলে আপনি একটা ডিসক্লেমারই তার কাছ থেকে আনছেন, আইনে এখান থেকে রিরাইট করে আপনার চ্যানেলে ব্যবহার, এবং রিরাইট যে করছেন এখানে দেখবেন যে তার চ্যানেলের কোনো নাম আছে কিনা, তার চ্যানেলের কোনো কিছু সংকেত আছে কিনা, হ্যাঁ দিয়া দেয়। এই জন্য হলে আপনি আরেকজনের কাছ থেকে আনলে তার জন্য কোনো কিছু আমার আপনার চ্যানেল চলে না যায়, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? আমাদের ডেসক্রিপশন শেষ। এরপরে একটা ইম্পর্টেন্ট অপশন হলো ভিডিওর থাম্বনেল। থাম্বনেল সম্পর্কে আমরা আগে থেকে জানি, থাম্বনেল কী জিনিস। এখন থাম্বনেল খুলে যেটা করতে হবে আপনাকে, এই চ্যানেলটাকে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে নিতে হবে। এই যে টু অ্যাড কাস্টম থাম্বনেল মাস্ট ভেরিফাই ফোন নাম্বার। আপনারা নিজেদের জন্য যেই চ্যানেলগুলো বানাইছেন ওই প্রত্যেকটা চ্যানেলে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে নেবেন। ফোন নাম্বার দিলে ওখানে কোড আসবে, কোড দিবেন, সাবমিট দিবেন, ভেরিফাই হয়ে যাবে। পরে আপনি যে কোনো থাম্বনেল বাহির থেকে ডিজাইন করে, ফটোশপ হোক ক্যানভা হোক, ডিজাইন করে এখানে আপলোড করতে হবে। তাহলে আপনারা জাস্ট কাজ হলো থাম্বনেলটা এই সবাই চ্যানেলটা ভেরিফাই করে নিয়ে আসবেন। আমাদের পরে আমাদের আরও ক্লাস হবে। এরপর একটা প্লে লিস্ট। ইউটিউবের ক্ষেত্রে প্লে লিস্টটা খুব ইম্পর্টেন্ট। প্লে লিস্ট ধরেন এই চ্যানেলের মধ্যে আমরা যেহেতু আমরা এখানে মেক মানি অনলাইন জেনারেট বানাইছি, আমরা এই চ্যানেলে বিভিন্ন প্ল্যাটফর্ম সম্পর্কে কথা বলব। কারণ একটা প্ল্যাটফর্মের ইনকাম শুধুমাত্র ধরেন এটা আমরা বানাচ্ছি ইনস্টাগ্রামের উপরে। ইনস্টাগ্রাম থেকে করা যায়, ফেসবুক থেকেও করা যায়, ইউটিউব থেকেও করা যায়। তাইলে এই জন্য আমাদের কী করতে হবে, আলাদা আলাদা প্লে লিস্ট বানাইতে হবে। যে ধরেন আমরা এখান থেকে একটা প্লে লিস্ট যদি বানাই, এই যে ক্রিয়েট প্লে লিস্ট থেকে প্লাস নিউ প্লে লিস্ট, এর মধ্যে এখানে প্রথমে হলো টাইটেল, এখানে দিলাম ইনস্টাগ্রাম ইনকাম সিস্টেম। তাহলে আমরা এই নামে একটা প্লে লিস্ট বানাইলাম। তাইলে আমি যখন ভিডিওটা আপলোড করব, যেহেতু আমার এখানে একটা দেখাচ্ছি, পরে যদি আমি আবার ফেসবুকে ভিডিও আপলোড করি তাহলে কি আমরা ইনস্টাগ্রামে এটার মধ্যে দিব না, ফেসবুকের জন্য নিউ দিয়ে আরেকটা বানাইতে হবে ফেসবুক। এরপরে যখন ভিডিওটা আপলোড করব, যদি যেটার সাথে মিলে ওইটার মধ্যে এখানে টিক চিহ্ন দিতে হবে। টিক চিহ্ন দিয়ে ডান দিলেই এই ভিডিওটা এই প্লে লিস্টের ভিতরে চলে আসবে। তাহলে আমরা যখন ইনস্টাগ্রামে ভিডিও আপলোড দেবো তখন প্লে লিস্ট থেকে কী করবো, এই যে এখানে ইনস্টাগ্রামটা সিলেক্ট করে ডান দেবো। যদি ইনস্টাগ্রাম ছাড়া অন্য ভিডিও আপলোড করি তাহলে অন্য নামে প্লে লিস্ট বানায় ওইটাকে কী করবো, ওইখানে টিক দিয়ে ডান। তাইলে কী হবে, মানুষজনের ভিডিওটা দেখতে সহজ হবে। কারণ আপনি ইনস্টাগ্রাম বেশি 50টা ভিডিও বানাইছেন পুরা 1 বছর 2 বছর 3 বছর, এখন যার ইনস্টাগ্রামটা ভালো লাগছে সেজন্য 50টা ভিডিও একটা সিরিয়ালে পায়। এই জন্য এই প্লে লিস্ট, যেন আপনার চ্যানেলের 500 ভিডিও তার বুঝতে না হয়। কারণ একটা চ্যানেলে 500 ভিডিও আছে, সে ইনস্টাগ্রাম নিয়ে বানাইছে, ফেসবুক নিয়ে বানাইছে, ইউটিউব নিয়ে বানাইছে, এখন
তার দরকার 500 মধ্যে 50টা দরকার, যেটা আমাদের 37 টাকা নিয়ে আলোচনা আছে। এইগুলো কীভাবে ফিল্টার ওয়াইজ পাওয়ার জন্য হলো প্লেলিস্ট ব্যবহার করা। ঠিক আছে, প্লেলিস্টের পরে কি আছে? তারপরে আমরা বলছিলাম এই যে ভিডিওটা কাদের জন্য, এটা কি কিডসদের জন্য নাকি নট? দিলাম নট, এটা কিডসদের জন্য নট। নিচে আসলাম পেড প্রমোশন। আপনার ভিডিওটা পেড প্রমোশন থাকবে কিনা, ঠিক আছে? অনেকে পছন্দ করে, অনেকে পছন্দ করে না। দেখবেন অনেকে ভিডিওর মধ্যে বলে যে আমার ভিডিওতে কোনো আমি পেড প্রমোশন চলুক আমি পছন্দ করি না, ঠিক আছে? তার ভিডিওতে কোনো অ্যাড আসুক, ঠিক আছে, কোনো নাচ গানের প্রিয়া আসুক, কিন্তু সে পছন্দ করে না। এরপরে হলো কি লাগছে অ্যালার্ট কন্টেন্ট। আচ্ছা, এটাকে আমরা ইয়েস দিতে পারি, ঠিক আছে? ডু এনি অফ দ্য ফলোয়িং ডিসক্রাইব ইউর কন্টেন্ট। এটা বলছে কি মেক এ রিয়েল পারসন। আপনি কি এই ভিডিওটা যে আপনি করতেছেন, এই ভিডিওটা কন্টেন্টটা আপনার নিজের কিনা, রিয়েল পারসন কিনা, ঠিক আছে? আপনি এটাকে কনফার্ম করবেন যে এটা আমার ভিডিও, আমি করতেছি, এটা আর কোনো ঝামেলা নেই, ঠিক আছে? যে ঠিক আছে, এই জন্য আমরা এখান থেকে ইয়েস দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে হলো অটোমেটিক চ্যাপ্টার, টিকশন দেওয়া আছে, থাকুক থাকুক থাকুক। আমরা চলে যাবো ট্যাগে। এখানে মূল 3টা অপশন, প্রথম পেজের মধ্যে টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ। এই 3টা হলো কি মূল কাজ, আর বাকিগুলো অপশন, ঠিক আছে? এখন ট্যাগের ক্ষেত্রে আমাদের এখানে আরেকটু ঝামেলা আছে। এটা হলো আমাদেরকে এই টপিকের উপরে, যেই টপিকের উপরে আমরা বানাইছিলাম, টাইটেল ডেসক্রিপশন বানাইছিলাম না, এই যেটুকু ছিল মনে হয়, এইটাই আমরা রুট কপি করব, নিচে আবার দিব। শুধু ডেসক্রিপশনের জায়গায় আমরা কি করবো, ট্যাগ কয়টা? 20। সর্বোচ্চ এখানে 20টা ট্যাগ আপনি দিতে পারবেন, এটা সার্চ দিলাম। এবং এই 20টা ট্যাগ অবশ্যই কি থাকবে, 20টা ট্যাগের মধ্যে আপনি যতগুলো অক্ষর ব্যবহার করবেন সবগুলো অক্ষর মিলে যেন 500 ক্যারেক্টারের ভিতরে থাকে। 500 বেশি যাওয়া যাবে, 500 বেশিও যাওয়া যাবে না, ট্যাগও 20টার বেশি বসানো যাবে। তাহলে 2 জায়গায় আমাদেরকে চিন্তা ভাবনা করে বসাইতে হবে। এই যে আমাদেরকে এখানে তারা কি করছে, যে 20টা ট্যাগ দিয়ে দিচ্ছে। হেয়ার ইজ 20 SEO অপটিমাইজ ইউটিউব ট্যাগ। আচ্ছা, এখানে স্যার আমাদের যেগুলো দিয়েছে এগুলোকে আমরা যেটা করবো, এখানে জাস্ট কপি করবো। কপি করার পরে সরাসরি আমরা এখানে আসবো না, আমরা হলো এটাকে যেহেতু বাহির থেকে নিয়ে আসছি, আমরা হলো চেষ্টা করবো সফটওয়্যার থেকে এটাকে পেস্ট করে এখান থেকে সিরিয়াল করে নেওয়ার জন্য। যেমন এখানে কি আছে, যেগুলো লেখা আছে, নিচে লেখা আছে, এগুলো সহ ট্যাগ দেওয়া যাবে না। তাহলে আমরা এখান থেকে এটাকে উপরটা কাটলাম এবং হলো আমরা এখান থেকে নিচেরগুলোও কাটলাম। কাটার পরে আমরা চেষ্টা করবো এই যে মাঝখান থেকে এগুলো সরাই দেওয়ার জন্য। ঠিক আছে, এরপরে আমরা প্রত্যেকটা শেষে কী করবো, যেটা প্রত্যেকটা আলাদা না, কমা ব্যবহার করবো। এটা আমরা বাইরে থেকে নিয়ে আসছি এগুলো নাকি। যদি আপনি কমা ছাড়া একবারে দিয়ে দেন না, তাহলে কী হবে, সবগুলো সেই একটা কাউন্ট করে একটার ভিতরে সব লেখা বসে। কমা করে দিতে হবে, কমা ছাড়া দিলে সবগুলোকে একটার ভিতরে বসে দেবে। আমাদের 20টাকে আলাদাভাবে বসাতে হবে না, এই জন্য আমরা সবগুলো নিয়ে এগুলোকে কমা দিয়ে দেবো। এরপরে আমরা এটাকে কপি করে এখন নিয়ে যাব আমাদের এই ঘর। এখন কিন্তু সবগুলো কী হয়েছে, সবগুলোর মধ্যে কী পাইছিলাম, মার্ক পাইছি। কিছু হয় এনে কিছু দেখেন, হ্যাঁ
বেশি হয়ে গেছে, তাহলে আমাদের যখন সমস্যা না বেশ হলে আমরা কী করবো, এখান থেকে 2-1টা কেটে দেবো, যেগুলো আমার সাথে ম্যাচ করে না। এই যে এখানে 500 বেশ হয়ে গেলে এটা কেটে দিব, ঠিক আছে। আর আমাদের এই যে বলছিলাম যে উপরে সবগুলো কাজ সিরিয়ালাইজ করলে আপনি 50-50 পেয়ে যাবেন, ঠিক আছে। এই যে এখানে এখন আগে ছিল সাদা বাতি, এখন হচ্ছে লাল বাতি, সবুজ বাতি, মানে ঠিক আছে, ঠিক আছে। এখন হলো এই যে 77 ক্যারেক্টার যে বেশি হয়েছে, 77 ক্যারেক্টার বেশি হয়েছে না, এই 77 ক্যারেক্টার আমাদেরকে কী করতে হবে, ফিল আপ করতে হবে এবং এটাকে কমাইতে হবে। এবং আমরা যে কয়টা কমাবো এই কয়টাকে আবার ছোটো ট্যাগ দিয়ে ফিল আপও করতে হবে। 77 ক্যারেক্টার কমাইতে হবে এবং 7 ক্যারেক্টারের জায়গায় আমাদেরকে ছোটো ট্যাগ, যদি আমি ধরেন 2টা কমাইলাম তাহলে 20টা থেকে 2টা কমলো না, ওই 2টাকে আবার ছোটো ট্যাগ দিয়ে ভরতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন হলো আমরা এখান থেকে দেখবো কোনটা কমাইলে আমাদের সমস্যা হয় না। ইনস্টাগ্রাম অ্যালগরিদম টিপস, অ্যালগরিদমটা আমার সাথে এত যায় না, যেটা আমাদের একটা কন্টেন্ট, এটা কাটলাম 550 কাটলাম, একটা গ্রোথ হ্যাক্স কাটলাম, ইনস্টাগ্রাম ফর বিজনেসটা ঠিক আছে, পোস্ট আইডিয়া ঠিক আছে, সোশ্যাল মিডিয়া গ্রোথ টিপস কাটলাম। আমাদের কত হলো 498 দেখছেন। আমার এই যে ট্যাগগুলো কাটার কারণে এখানটা কী হলো, কমলো। আমরা এখান থেকে এই যে এখান থেকে ইনস্টাগ্রাম গ্রোথ আর একটা নেটা, এটাও বাইরের জায়গা, ঠিক আছে। এই যে এখানে দেখবেন কিছু কিছু পয়েন্ট কোনোভাবে মেলানো যায় না বা যেগুলো কম থাকে, এগুলো হলো একমাত্র কারণ হলো এই যে এখান থেকে ট্যাগ কমানোর কারণ। কিওয়ার্ড বাইরে গেলে ট্যাগ এখান থেকে বেড়ে যায়, কাউন্ট বেড়ে যায়, এই জন্য হয়তো এখান থেকে কিছু 2-1টা পয়েন্ট কম থাকে, এটা সমস্যা নেই। আমাদেরকে 70 বা 80+ বা 80-90-এর ভিতরে রাখতে পারলে হবে, 80+ হলে সমস্যা নেই। আমাদের এই অপশন শেষ। আমরা এখান থেকে নিচে আসলে এরপরে কী বলতেছে ল্যাঙ্গুয়েজটা আমরা প্রথম বলছিলাম, ল্যাঙ্গুয়েজটা আমরা এখান থেকে দিতে পারি, ভিডিওর ভিতর থেকে দিতে পারি। ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন সার্টিফিকেশন, এই যে ভিডিওর মধ্যে দেখেন অনেক সময় ভিডিও চলে, ভিডিওর মধ্যে কী আসে, লেখা আসে, ইংলিশে যেটা বলতেছে ট্রান্সলেটের মধ্যে লেখা আসে। ভিডিও রেকর্ডিং ডেট, কবে রেকর্ড করছেন, আজকে আপলোড করলে একদিন আগে দেবেন। ভিডিও লোকেশন দিলে হয় না দিলে হয়, এটা থাকবে, এটা থাকবে, এটা থাকবে। এরপরে একটা ইম্পর্টেন্ট জিনিস হলো ভিডিও ক্যাটাগরি। ইউটিউব আপনার ভিডিওটাকে কোন ধরনের ক্যাটাগরিতে ফেলাবে, ঠিক আছে। এরকম অনেক টাইপের ভিডিও আছে যেগুলোকে আপনি আইডেন্টিফাই করতে পারবেন এটা কোন ক্যাটাগরিতে পড়ে। যেমন আপনি গেমিং দ্বারা আইডেন্টিফাই করতে পারেন যে এটা গেম, ঠিক আছে, এবং মিউজিক, এটা গান, ঠিক আছে। তারপরে হলো এডুকেশন, পড়ালেখা, ঠিক আছে, এরকম স্পোর্টস, খেলাধুলা, ট্রাভেল, ঠিক আছে। কিন্তু এরকম অনেক ভিডিও আছে যেগুলোকে আপনি কোনো আইডেন্টিফাই করতে পারবেন এটা কোন নিশের মধ্যে পড়ে। তো যেগুলোর কোনো নিশ নাই এগুলোকে সবাই বেশি ব্যবহার করতে পিপল অ্যান্ড ব্লগ। যেহেতু আমাদের একটা ইনকাম সায়েন্স অ্যান্ড টেকনোলজিটা আমরা ফেলাইতে পারি, ঠিক আছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে রাখলাম। এরপরে কমেন্ট অন থাকবে, এগুলো সমস্যা নেই। শর্ট বাই টপ, মানে ভিডিওগুলো আমাদের টপ থেকে দেখাবে। তাহলে আমাদের প্রথম পেজে মোটামুটি ওকে, ঠিক আছে। আমরা প্রথম পেজে কাজ শেষ হওয়ার পরে আমরা যাবো নেক্সট দ্বিতীয় পেজে। দ্বিতীয় পেজে এই যে দেখেন 3টা অপশন আছে, সাবটাইটেল, অ্যাড এন্ড স্ক্রিন, অ্যাড কার্ড। সাবটাইটেল মানে হলো এই দেখেন এই অপশনটা ডেট কেন, কারণ আমাদের এখানে কোনো ভিডিওই এখন নাই, আগের পর কোনো ভিডিও নাই। আপনি এই 3টা অপশনের পরিপূর্ণ কাজ যদি করতে চান আপনার চ্যানেলে মিনিমাম 10টা ভিডিও আপলোড করতে হবে। কারণ এই যে অ্যাড এন্ড স্ক্রিন মানে ভিডিওর শেষে আর কোন ভিডিওগুলো দেখাবে, ভিডিও শেষ হলে পরে দেখেন না আর 4-5টা ভিডিও পাশে থাকে, 2-4, তুমি ভিডিওটা শেষ হয়েছে পরে তুমি আর কোনটা দেখবে। আবার অনেকে বলে আই কার্ড মানে বলে যে ভিডিও চলাকালীন যে দেখেন ভিডিওর আমি 5 মিনিটে দেখেন উপরে আই বাটনে ভিডিও আছে, আপনি চাইলে এই রিলেটেড ভিডিওটা আই বাটন থেকে দেখে আসবেন। তাহলে এটা হলো অ্যাড কার্ডের অফ কাজ। তাহলে এই ভিডিও কাজ করতে গেলে আমাদের মিনিমাম 10টা ভিডিও চ্যানেলে আপলোড থাকতে হবে। এটা আই বাটন, আর হলো অ্যাড এন্ড স্ক্রিন মানে শেষ স্ক্রিনে 4টা ভিডিও এমনি বাসে থেকে দিয়ে দেবেন, ঠিক আছে। আমি হলে আপনারা আপলোড করবেন, করলে এই অপশনগুলো পাবেন। এরপরে চেক কপিরাইট, ভিডিওটা মাসের কাছে হইলে এখানে যে টিক চিহ্নের জায়গায় আসবে ক্রস, কপিরাইট ক্লেম আসবে। কিন্তু মাসের না, আমার এগুলো দরকার নেই। চেক ঠিক আছে, আমরা নেক্সট দিলে ভিজিবিলিটি, ভিডিওটা আমরা ওই জানছিলাম প্রাইভেট কি
আনলিস্টেড কি, পাবলিক কি। অনেকে দেখবেন যে সেট আছে প্রিমিয়াম। প্রিমিয়াম বলতে শিডিউলে দেয়, এই যে শিডিউল। ভিডিওটা আপনি আজকে আপলোড করবেন, ভিডিওটা আপলোড হবে আরও, কারণ আজকে 17, আপনি চাচ্ছেন ভিডিওটা হবে 18 তারিখ এবং টাইম, ঠিক আছে? ধরেন বিকাল 4টা বা রাত 4টা, বিকালই নাকি সকাল বিকাল দিলে আপনি এক থেকে মিলিয়ে দেবেন সন্ধ্যা 6টা। তাহলে আগামীকাল সন্ধ্যা 6টায় এই ভিডিওটা আপলোড হবে। এর আগে যদি আপনি চান যে এই যে দেখবেন অনেকে যে কাউন্ট ডাউন হয়ে থাকে, সেটা আছে প্রিমিয়ার, মানে এই টাইম আসার আগ পর্যন্ত 1 সেকেন্ড কমতে থাকবে, টাইম কমতে থাকে না, অনেক সময় এরকম প্রিমিয়ার যে একটা মিনিট পরে আমি একটা ঘন্টা করে একটা ভিডিও আপলোড, ভিডিওটা এখন থেকে শো করবে চ্যানেলে, কিন্তু কেউ দেখতে পারবে। তখন কী হবে যে টাইম কমতে থাকবে, 1-2 করে কমতে থাকবে, তারপরে টাইম শেষ হলে পরে ভিডিওটা পেয়ে যাবে, ঠিক আছে? কিন্তু এই প্রিমিয়ামের ক্ষেত্রে বেশি 1 ঘন্টার বেশি দেওয়া ঠিক। আপনি প্রিমিয়ার চালাবেন তাহলে সর্বোচ্চ 1 ঘন্টা আগে অডিয়েন্সকে নোটিস করতে পারেন যে এই ভিডিওটা রাত 8টায় আপলোড হবে, 7টায় আপনি দিতে পারেন প্রিমিয়ারে চালাবেন। আপনি 1 দিন পরে আপলোড দেবেন, এই 24 ঘন্টা মানুষের প্রিমিয়ার এগুলো দেখবেন, ঠিক আছে? তাহলে 24 ঘন্টা দিলে বা বেশি দূরে দিলে এটা ঠিক সময় দেওয়া যাবে। মোটামুটি এই পর্যন্ত হলে ওকে। আমরা এখান থেকে দিয়েছিলাম, আমরা এখান থেকে শিডিউলটাকে শিডিউল দিলাম না, আমরা এটাকে পাবলিশ করি। পাবলিশ হওয়ার পর আপনি চাইলে শেয়ার করতে পারেন, এই যে এদিকে দেখছি যে অনেকগুলো অপশন আছে, শেয়ার করে আমরা করতে পারি। এখন ওই যে ক্লায়েন্টের ক্ষেত্রে বলছিলাম, আপনারা ক্লায়েন্টের ক্ষেত্রে কীভাবে আপনি ইয়াটা পাবেন। দেখেন ক্লায়েন্টের ক্ষেত্রে ক্লায়েন্ট যখন আপনাকে তার চ্যানেলের অ্যাক্সেসটা দিবে, যখন আপনি তার এখান থেকে এই জায়গায় আসবেন, কন্টেন্টের ভিতরে আসবেন, তখন ক্লায়েন্টটা বলছিলাম তারা কী করবে, ভিডিও টিডিও সব আপলোড করে দিবে, ঠিক না? আমরা পরবর্তী ক্লিক বায়ারদের ক্ষেত্রে যেটা করবো, এই যে এখানে কন্টেন্টে আসলে আমি পাবো কন্টেন্টের পাশে এই যে ডিটেলস কী অপশন, কলম অপশন। আমরা বলছিলাম বায়ারের চ্যানেলে বায়ার কী করবে, ভিডিও আপলোড করে দিবে এবং তার মতো করে 1 লাইন 2 লাইনে একটা টাইটেলও লিখে দিবে। পরে আমি জাস্ট এই যে কন্টেন্টটা আসা, এই যে এখান থেকে ভিডিও থেকে এই যে ডিটেলসে পেন্সিলে গেলে এই যে আমি এখান থেকে আবার সব কাইটটা এডিট করতে পারি, ঠিক আছে? কিন্তু ক্লায়েন্টদেরকে যেটা করতে হয়, এখান থেকে আপনাকে প্রিভিউ থেকে স্ক্রিনশট দিতে হবে যে তোমার আগে স্কোর ছিল এত এবং আমি কাজ করার পরে করছি এত, বিফোর আফটার এই যে এগুলো দিতে হবে, ঠিক আছে? এই যে এখান থেকে 48-এর স্ক্রিনশট দিতে হবে। এটা ভেরিয়েন্ট আছে, আপনার কোনো পাবো, ঠিক আছে? কিন্তু এই যে এখান থেকে এই যে নিচের যে পারফরমেন্সের অপশনটা না, এখান থেকে আরও বাড়বে। এটা বাইরে থেকে যদি চান, এটা আমাদের একসময় কত পাইছি, 52 না কত 58। যদি আমরা ওটার মধ্যে আরও কিওয়ার্ড কমাইতাম বাড়াইতাম, আবার বিশেষ করে আপনাদেরকে একটা টিপ দিয়ে দিই, যেটা করলে আপনাদের ইনস্ট্যান্ট এটা বেড়ে যাবে। এটা হলো আপনার এই যে এখানে যেই মেন টাইটেল দিচ্ছেন না, এই টাইটেলকে হুবহু কপি করে এখানে বসে দিলাম। টাইটেল দিয়ে তো আবার আমরা এটাই কাটলাম, এখানে আমার টাইটেল বসে এইটা কোথা পাইছে। আচ্ছা, এখন এক পাইছে। এখন দেখেন, আপনি এখন রিফ্রেশ দিয়ে দেখেন আপনি স্কোরটা, এখন দেখেন কত থেকে কত হয়ে। কত পারছে, 10 বেড়ে গেছে। তাহলে এখান থেকে আবার এই যে আপনি এটাও ফিল আপ করেন, দেখবেন আরও বেড়ে গেছে। হ্যাঁ, এটা আপনার এটা আমরা কি বলছিলাম, আপনাকে প্রত্যেকটা টপিক নিয়ে প্রত্যেকটা টপিক নিয়ে আপনাদেরকে বেশি বেশি করতে হবে। হ্যাঁ, কাটতে হবে, একটা চেঞ্জ করে আরেকটা বসাইতে হবে, আরেকটা চেঞ্জ করে আরেকটা বসাইতে হবে।
আমরা যেটা করতে পারি পুরোটাই কপি করে একটা ট্যাগ বানাতে পারি কিনা, সেটা একবারে বেশি বাইরে যাবো কন্টেন্ট নাকি ক্যারেক্টার ওটা দিলে 527 হয়ে গেছে। দেখেন আরো বাড়বো, এইভাবে হলো ধাপে ধাপে এটাকে বাড়াইতে হবে। এবার কিন্তু আপনার চেষ্টা করতে হবে এই ট্যাগের মধ্যে প্রথমেই আপনার ওইখান থেকে চ্যাটজিপিটিতে আনার পরে প্রথমেই হলো আপনার ওই যে টাইটেলে যেটা আছে না, টাইটেলে যদি 3 পার্টে থাকে, ধরুন এটা কয় পার্ট আছে, 2 পার্টে আছে না, তাহলে টাইটেলের প্রত্যেকটা পার্ট দিয়ে দিতে হবে পার্সেন্ট বাড়ানোর জন্য। টাইটেলে 2টা পার্ট দিয়ে দিলে মনে করেন 2-3 বা এখান থেকে 10, 20, 30 বাড়ে যাবে। তাহলে এইভাবে হলো। এখন যদি আমি ভিডিওটা যদি দেখতে চাই তাহলে এই যে এখান থেকে এই যে সেভ দেওয়ার পরে এই যে এখান থেকে V1 ইউটিউবে ক্লিক দিলে এই ভিডিওটাই এখানে ওপেন হবে এবং আপনি যদি এর পাশে ইয়া থাকে জবা দিয়ে থেকে স্পোর্টটা এখান থেকে দেখা যায় কিনা দেখি। লোডিং দিচ্ছে। এখানে আবার দেখা ছাড়াই করবো না। নো ওয়ার্নিং আছে। আমরা হলো এখান থেকে ওই যে ভিতর থেকে ওইটাকে মনিটাইজ করতে পারি বা এটাকে দেখে পারফরমেন্সটা ইয়া করতে পারি। এটা হলো আপনারা চেষ্টা করবেন যে উপরেরটা ঠিক হওয়ার পরে ট্যাগগুলো এক একটা ট্যাগ দিয়ে এক এক সময় ইয়া করার জন্য যে কোনগুলোতে পারফরমেন্সটা বেশি আছে এখান থেকে সেভ দিবেন, এখান থেকে রিফ্রেশ দিলে এই কামটা সব ট্যাগের মধ্যে কী করতে হবে, ঘুরায় ফিরায় কাজ করতে হবে। হ্যাঁ, তাহলে এটা বাড়বে। এটা হলো আপনাদের কাজ। তাহলে এইভাবে কমপ্লিট করে কত পর্যন্ত উঠাইতে পারলেন স্কোর দেখেন। এইভাবে কম ভিডিও আপলোড করার পরে কে কত পর্যন্ত স্কোর উঠাইতে পারলেন, এটা হলো ভিডিও সহ স্কোর সহ একটা স্ক্রিনশট দিবেন উপর থেকে উপর থেকে স্ক্রিনশট দিবে আর দিয়ে আমাদের দিতে পাঠাবেন এবং আপনার এই যে স্ক্রিনশট এখানে স্কোরটা কত উঠছে এখান থেকে মার্ক করে দেবেন। এই যে এখানে এত পাইছি, এখানে এত পাইছি, এখানে এত পাইছি, এই আমার ভিডিও। ঠিক আছে, যারা ছোট কম দেখে তাহলে লেগে এভাবে মার্ক করে দেবেন। ঠিক আছে, দিয়া সেভ করে গ্রুপে পাঠাবেন। ঠিক আছে, হ্যাঁ দিয়ে হলো গ্রুপে পাঠাবেন। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা দেখতে পারবো আমরা কে কয়টা প্র্যাকটিস করছি। ঠিক আছে, ইউটিউব থাম্বনেলটা একটু বানাই একটা করে দেন, মানে কি করব না করব ইউটিউব থাম্বনেল সামনে বিষয়ে আমরা পরবর্তীতে এক্সট্রা ক্লাসে পাই থাম্বনেল এবং মার্কেটিং আমার সেশন। আবার আমাদের আজকে এর বিষয়ে কথা এইখানে অনেক কাজ থাম্বনেলে গেলে পরে এটা গুলা দেবে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে সবাই হলে এইভাবে ভিডিও সেভ করে নিলাম। সবাই কয়টা সময় কয়টা 2 দিন না 2 দিনে মিনিমাম একদিন আজকে আর কালকে তাহলে 2টা করে করবেন সবাই। একটা করবেন কীভাবে একটা করবেন ইউটিউব চ্যানেল ক্রিয়েট, কীভাবে একটা হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, বা করতে পারেন ইউটিউব ভিডিও এসইও টিপস 2024, কীভাবে ইউটিউব ভিডিও এসইও টিপসগুলো। এতে যেটা হবে আপনার এই সম্পর্কে আপনার কিছু তথ্য চ্যাটজিপিটিকে জানা হবে যে একটা ভিডিও এসইও করতে গেলে আমার কী কী বিষয় টিপস চ্যাটজিপিটি আমাকে কী কী বলবে। ভিডিও আপনি যেটাই দেয় টপিকটা এটা রাখবেন। ভিডিও একটা আরেকটা কী হবে, একটা ইউটিউব চ্যানেল গ্রো করতে হবে, হাউ টু গ্রো এ ইউটিউব চ্যানেল 2024 ভিডিও বানাবেন ওই কন্টেন্ট দিয়ে। তাহলে ভিডিও দুটো টপিক আমরা পেলাম
কি কি কন দেখতে আমার গ্রুপে টপিক टॉपिक 1 की YouTube SEO video SEO tips how to go channel on লিটল কি দুইটা ভিডিও দুইটা টপিকের উপরে এসইও করবেন আচ্ছা হলো বাকি ডিসকাউন্ট স্ক্রিনশটটা কীভাবে দিবেন ওটাও দিয়ে দিই ওকে এটাও দিবেন আর এটা যেভাবে দিয়েছি এভাবে দিবেন যে কোনো টপিকের উপরে যেটা ভিডিও আপলোড করে কিন্তু এসইও যে করবেন ওই টপিকটা থাকবে এটা এই দুটা ঠিক আছে ক্লিয়ার আছে টপিকে যাবেন তাইলে কি হবে আপনার জানা হবে যে কি আপনার কি করলে চ্যানেলগুলো গ্রো হয় জানার জন্য সবাই বানাবে কাজ কেমন আছে ঠিক আছে তাহলে এটাই হলো কাজ